আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি অনেক দিন পরে। আগস্ট মাসের 4 তারিখে আমি ওমান আসছি। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অলরেডি 4 মাস রানিং চলতেছে, 5 মাস রানিং চলতেছে। এই 5 মাসের মধ্যে গতকালকে রাত্রে আমার ম্যাডামে কল দিয়া কইতাছে, তোর কফিলের বুইনে হসপিটালে যাইব, তারে নিয়া হসপিটালে যাবি তুই। আমি বললাম ওকে ঠিক আছে ম্যাডাম, তাহলে লোকেশন দিতে ক, আমি তো নতুন বাড়ি চিনি না, বাড়ির ফটো দিতে ক। বাড়ির ফটো দিলে, লোকেশন দিলে আমি ওই লোকেশন মোতাবেক যামুগা। তা আমার লোকেশনও দিছে, ফটো দিছে, এখন যাইতেছি আমি ওইখানে। তবে বাড়িটা ভাই দেখার মতো একটা বাড়ি, মানে অসম্ভব সুন্দর একটা বাড়ি। আমি ছবিতে দেখে পুরো টাসকি খেয়ে গেছি। তো আসেন, সাথেই থাকেন, বাড়িটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। অবশেষে আমি আমার কফিলের বোনের বাড়ির কাছে চলে আইছি। এই হচ্ছে বাড়ি, তবে অসম্ভব সুন্দর একটা বাড়ি করছে। এই হচ্ছে আমার কফিলের বোনের নতুন বাড়ি। পুরান বাড়িটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আবার অন্য একটা সময়। এই হচ্ছে গেট। আমি এখানেই দাঁড়াবো এখন। তবে এটা কোনো মেন গেট না, এই গেটটা হচ্ছে পকেট গেট। তো ম্যাডামের কল দেওয়ার আগে আমি আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে একটু দেখাই। সেই একটা সুন্দর একটা বাড়ি করছে। এই হচ্ছে আমার কফিলের বোনের বাড়ি। তবে বিল্ডিংটার ডিজাইনটা আমার কাছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন মনে হইতেছে। আমি এখন কলিং বেল দিছি, তো আমার কফিলের বোন আসবে, আসলে আমি তাকে নিয়ে হসপিটালে যাব। হসপিটালের সামান্য কিছু এরিয়া আপনাদেরকে দেখাবো। প্রাইভেসির কারণে আমি বাইরে গিয়ে ভিডিওটা করতে পারলাম না, তাই গাড়ির ভিতরে থেকে ভিডিওটা করলাম। এটা হচ্ছে ওমানের আল খাবুরার সরকারি একটা হসপিটাল, সরকারি একটা হাসপাতাল। আর এই হাসপাতালের ভিতরেই গেছে আমার কফিলের ছোট বোন। এটার ভিতরে চিকিৎসা নেওয়ার জন্য গেছে। কখন আসে জানি না, সেই পর্যন্ত আমি এখানে অপেক্ষা করতে হবে। আমি এখানে বসে অপেক্ষা করতেছি, এখন দেখি ম্যাডাম কখন আসে।